আষাঢ় রান্না না খাই। টায়ার দেখছেন, মনে হচ্ছে অজাগারে সাপ গেছে এদিক দিয়ে, এরকম পিছলেতে পিছলেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার শুরু করতেছি কাদার ভিতর দিয়ে রাইড করা। ও ভাই সাহেব, ক্যামেরায় কতটুকু বোঝা আছে জানি না, খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ স্ট্রাগল করে আমরা চলাফেরা করতেছি। আর ভাই সাহেব, আল্লাহ তুমি স্লিপ ছড়া, আচার খাওয়া ছাড়াও ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও, আমিন। শুধু গাড়ি শুধু এদিক ওদিক বার হচ্ছে বুঝছেন, পিছনের চাকা। সামনে পিছনে আমার দুইটাই নতুন টায়ার, এই দেখেন। এই কবরস্থান, আল্লাহ এখান থেকে বাসাই দিও, আষাঢ় রান্না না খাই। আল্লাহ, এবার কমিতে যাব। এই কোল দেখে লিখাবানো ওই জায়গা আষাঢ়, ওই কোল দেখে লিখাবানো ওই জায়গা আষাঢ়। উপায় আছে কাদার মাঝখানে ঠেলে দিয়ে, এছাড়া উপায় নেই। শালা, এবার এই জায়গাতেও এমিন দিছিল রে, এই ছাড়া উপায় নেই। উই পিছনে একটা ব্যাগ বাঁধানো আছে, মনে হয় কাদায় একবারে ধুয়ে যাবে না। এই যে এই দিক দিয়ে আসলাম, এখন সামনে আর একটা ফাইটের জায়গা আছে। এই যে এইটা শেষ করলে মনে করেন যে কোনো রকম একটু বাস পানে। আল্লাহ, বিসমিল্লাহ। ওই এই কাদার ভিতর দিয়ে যেতে হবে, আশপাশ দিয়ে পিছলে কাদার ভিতর দিয়ে ভালো। চাকা শুধু ঘোরে পিছনেরটা, পিছনের চাকা শুধু ঘোরে পো করে। দাঁড়ান, রে কাদার কি অবস্থায় দেখেন। টায়ার দেখছেন, টায়ার দেখেন, আরে দেখেন, জায়গা দেখলে বুঝবেন যে কাদা কি ডেঞ্জারাস। ক্যামেরায় ভালো বোঝা যায় না, ঠিক আছে, অ্যাকশন ক্যামেরা তো ভালো বোঝা যায় না, কিন্তু বাস্তবে দেখলে বোঝা যাবে। মনে হচ্ছে অজাগারে সাপ গেছে এদিক দিয়ে, এরকম পিছলেতে পিছলেতে। বুঝতে পারছেন? এই যে আমি অনেকগুলা ভিডিও করেছি এই রাস্তা নিয়ে, যদিও বা পেজ ছোট, ভিডিও ভাইরাল হচ্ছে না, তারপরেও যে কয়জন দেখতেছে মোটামুটি কাজের মানুষই দেখতেছে, কিন্তু রাস্তা করতেছে না বান্দারা, ঠিক আছে। আমরা মনে করেন যে সেই কি বলবো, ওই দাদা দাদির 71 সালের পর থেকে আমরা অবহেলিত। সেই সময় তো আমরা ছিলাম না, দাদা দাদিরাই ছিল, ওই সময় নাকি আরও কাদা ছিল, শুধু পিছলে খাচ্ছে। ঠিক আছে, আল্লাহর অশেষ রহমতে কাদা থেকে একটু রক্ষা পাইছি। সামনে আছে আবার সলিং রাস্তা, তারপরে পিচ, ওখান থেকে আবার ভালো। এই যে এইটুক কাদা পার হইতে পারলেই সলিং, তারপরে পিচ। কিন্তু শুধু আমাদের এই এলাকাটা হয় না, যখন আওয়ামী লীগের আমল ছিল তখন আওয়ামী লীগরা বলতো এটা আছে বিএনপির রাস্তা, ঠিক আছে, এই জন্যই হইতো না, করতো না। বিএনপির রাস্তা বলে রাস্তা করে নাই, এখন বিএনপির আমল আইসে, এখন এরা করছে জামাতের রাস্তা, এই জন্যই আছে করতেছে না। এখন জামাতরা ক্ষমতায় আসলে ওরা কাদের রাস্তা বলবে না আল্লাহ জানে। হ্যাঁ, এই জায়গায় থামি। কাদা শেষ করে এই যে সলিংয়ে উঠলাম। সলিংয়ের অবস্থাও দেখেন একবারে ন্যাস্টিক, ঠিক আছে, এতটা পিছল বলার মতো না। তারপরে আছে পিচ, আর আমাদের ওই গ্রাম আজীবনই বঞ্চিত। এই যে কাদার ভিতর থেকে বের হয়ে দেখেন আমার প্যান্টের অবস্থা কি, একবারে কাদা কাদা হয়ে গেছে। আর গাড়ির অবস্থা তো কিছু বলবোই না, ঠিক আছে। এই অবস্থায় যে আমি যাব আমার প্রতিষ্ঠানে, ঠিক আছে, কি করে যাবো এই অবস্থায়।